বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি পনিরের বাটি ভাপা। পুরোনো দিনের রান্না। এমন বাটি পনির ভাপা থাকলে এক নিমেষেই এক থালা ভাত হাপিস হয়ে যাবে। সম্পূর্ণ নিরামিষ, তবে একবার না বানালে ঠিক এর স্বাদ বোঝানো সম্ভব নয়। আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে নিতে পারেন ছোট ছোট টিপস সহ। তবে আজকে আমি এখানে কম তেল মশলায় কিভাবে পনিরের বাটি ভাপা করলাম, চলুন সেটা একবার দেখে নেওয়া যাক। আজকে রান্না করব পনিরের বাটি ভাপা। এখানে আমি 300 গ্রাম পনির বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন পনিরগুলো কেটে নেবেন। বেশ কিছুটা গোটা মশলা রেখেছি, এগুলোকে বেটে নিতে হবে। 2 চামচ পোস্ত, 1 চামচ জিরে, 1 চামচ সর্ষে, 2 চামচ টক দই। টক দইয়ের আমি প্রথমে জলটা ঝরিয়ে নিয়েছি। সম্পূর্ণ মশলাগুলো মিহি করে বেটে নেব। সঙ্গে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে। লঙ্কা আপনারা পছন্দ মতন অ্যাড করবেন। পনিরের গায়ে 1/2 চামচ নুন লাগিয়ে রেখে দিতে হবে। আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 10 মিনিটের জন্য পনিরগুলো রেস্টে রেখে দিতে হবে। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে বেশি সময় রেখে দিতে পারেন। এই পর্যায়ে আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। সম্পূর্ণ বাটা মশলাটা টিফিন বক্সে অ্যাড করতে হবে। পরপর আরো কিছু মশলা অ্যাড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো। এই রান্নাটি টিফিন বক্স ছাড়াও বাটিতেও আপনারা বানাতে পারবেন। বাটির উপরে একটা ঢাকা দিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলা ধোয়া বাটি থেকে সামান্য একটু জল অ্যাড করেছি। আপনাদের যদি গ্রেভির প্রয়োজন হয় তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। বেশ কিছুটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। সামান্য একটু নুন অ্যাড করব। আমি যখন মশলাটা বেটেছিলাম লঙ্কা বাটার সময় বেশ কিছুটা নুন অ্যাড করেছিলাম, তাই এই পর্যায়ে আমি সামান্য একটু নুন অ্যাড করব। আপনারা যদি চিনি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। আবার একটু বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে সম্পূর্ণ পনিরের টুকরোগুলো অ্যাড করতে হবে মশলার মিশ্রণের মধ্যে। পনির এবং মশলার মিশ্রণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে। থেকে বেশ 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আপনারা যদি কাঁচা সর্ষের তেল পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। এই পর্যায়ে টিফিন বক্সের ঢাকাটা আটকে দিতে হবে। একটা কড়াইতে বেশ কিছুটা জল অ্যাড করেছি, তবে টিফিন বক্সের নিচটাতে জলটা থাকবে। জলের উপরে একটা স্ট্যান্ড অ্যাড করতে হবে। এই পর্যায়ে টিফিন বক্সটা অ্যাড করব স্ট্যান্ডের উপরে। 30 মিনিটের মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে দেব। 30 মিনিট পর টিফিন বক্সটাকে 10 থেকে 15 মিনিটের মতন স্ট্যান্ডিং টাইম দিতে হবে। টিফিন বক্সটা যতক্ষণ ঠান্ডা না হবে টিফিন বক্সটা কিন্তু খোলা সম্ভব নয়। এই পর্যায়ে টিফিন বক্সটাকে ঠান্ডা করে নিয়ে খুলে নিতে হবে। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে অসম্ভব ভালো।
আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন। পনিরের বাটি ভাপা সম্পূর্ণ নিরামিষ, আপনারা একই পদ্ধতিতে ছানা ভাপাও করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।